বিধানসভায় আজও শপথ নিচ্ছেন জয়ী প্রার্থীরা। বিধায়ক পদে শপথ নিলেন চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে নির্বাচিত তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। আর তার শপথ নেওয়ার সময় উঠল জয় শ্রীরাম স্লোগান। আমি শ্রীমতী নয়না বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা আমি নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। আমি শ্রীমতী নয়না বন্দ্যোপাধ্যায়। তৃণমূল জমানায় পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন ডায়মন্ড হারবার পুরসভার একজন তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, থানায় ডেকে তাকে বেধড়ক মারধর করেন তৎকালীন এসডিপিও মিতুন দে। যদিও পুলিশ অফিসারের দাবি, ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করতে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছেন ওই কাউন্সিলর। আমার উপর ইলেকট্রিক শক দেওয়া আরম্ভ করলো। তিনি তৃণমূলের কাউন্সিলর আর তার অভিযোগ এক পুলিশ অফিসারের বিরুদ্ধে, তাও আবার তৃণমূলের আমলে। ইনি ডায়মন্ড হারবার পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলেরই কাউন্সিলর তমাল হালদার। অভিযোগ, 2023-এর 10ই ফেব্রুয়ারি থানায় ডেকে তার উপর অকথ্য অত্যাচার চালায় তৎকালীন এসডিপিও মিতুন দে। মিতুন দে স্যার প্রচুর সিভিক টিভিক পুলিশ টুলিশ নিয়ে স্যারের ওই চেয়ারম্যান স্যারের ঘরে ঢুকে গেছে। ঢুকে গিয়েই ডিরেক্ট আমাকে বলছেন যে চলুন আপনাকে যেতে হবে। দুটো প্রিজন ভ্যান ছিল। প্রথমে বললেন যে চশমা খুলে রাখার সেকেন্ডও হয়নি শুরু হয়ে গেল মারধর। মানে এমন জোরে প্রথমে একটা লাথি দিলেন, আমি গিয়ে ছিটকে পড়লাম দূরে। তারপরে সে মানে এলো পাথারি চট থাপ্পড় লাথি। অভিযোগ, একাধিক তৃণমূল নেতাদের সামনে তৃণমূল কাউন্সিলরের ওপর অকথ্য অত্যাচার করা হয়। তখন স্যার বললো যে তুই দল বিরোধী কাজ করিস। আমি কি দল বিরোধী কাজ করছি? বলছে যে ওই যে ফেসবুকে লেখালেখি করছিস, করছিস। উনি ওখানে বসেই আমার ওই আইসি স্যার আর বসে একদম আমাকে ডিলিট করে, আইসি স্যারই ডিলিট করেছেন বেসিক্যালি। আমি পাসওয়ার্ড বলে দিয়েছি। বলছে যে তুই বড্ড বার বেড়েছিস। আমাকে বললো তোর বাপকে ডাক। বললেন যে এই পুরো ঘটনাটা যেটা ঘটেছে এটা যেন বাইরে প্রকাশ না পায়। যদি প্রকাশ পায় 3 মাসের গাঁজা কেসে তোকে ঢুকিয়ে দেবো। আর তুই ভাবছিস আমি চলে যাওয়ার পরে, এখান থেকে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে তুই মুখ খুলবি? আমার এখানে অনেক গুন্ডা আছে, তোকে মার্ডার করে দেবে। রাজ্যে পালাবদলের পর পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন এই তৃণমূল কাউন্সিলর। যদিও ডায়মন্ড হারবারের তৎকালীন এসডিপিও মিতুন দে দাবি করেছেন ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করতে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বিষয়টা অনেক পুরনো। থানাতে ডাকা ও ছাড়া সম্পূর্ণ আইন মেনে হয়েছে। এবিপি আনন্দ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গোটা প্রশাসন এখন ফুল অ্যাকশন মোডে। এই আবহে দুর্নীতির আখড়া বন্ধে এবার সমস্ত বেআইনি টোল প্লাজা বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। বলা হয়েছে রাজ্যের সমস্ত অবৈধ টোল প্লাজা ও ব্লক গেটে চিহ্নিত করে বন্ধ করতে হবে। সেগুলো যাতে ফের চালু না হয় সেদিকেও কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে টোল আদায় বন্ধ করতেই হবে। সব জেলার জেলাশাসককে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি কেলেঙ্কারির দ্রুত তদন্তে সক্রিয় রাজ্য সরকার। একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশে গোটা প্রশাসন এখন ফুল অ্যাকশন মোডে। এই আবহেই দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে এবার সমস্ত বেআইনি টোল প্লাজা বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। এই মর্মে নোটিশ জারি করা হয়েছে। সব জেলার জেলাশাসককে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে রাজ্যের সমস্ত অবৈধ টোল প্লাজা ও ব্লক গেট চিহ্নিত করে বন্ধ করতে হবে। সেগুলো যাতে ফের চালু না করা হয় সেদিকেও কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে অবৈধভাবে টোল আদায় বন্ধ করতেই হবে। এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন এবং করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। সরকার পাল্টাতে বহু জায়গায় ভোল পাল্টে গেছে। শিলিগুড়ির ফুলবাড়িতে একটি টোল গেট পরিচালনা করতেও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। এই রাস্তা আগে রাজ্য সড়ক ছিল, পরে জাতীয় সড়কের সঙ্গে মিশে যায়। অভিযোগ, তারপরে তৃণমূলের কর্মী সমর্থকরা এই টোল গেট থেকে টাকা তুলত। ভোটের ফল ঘোষণার পরে 4 তারিখ বিজেপি কর্মীরা এই টোল গেট বন্ধ করে দেয়। যখন বন্ধ হয়ে গেছে ভালো হয়েছে ড্রাইভারদের জন্য। এদিকে লোকটাও দাদাগিরি করতো, ড্রাইভারদেরকে মারতো। আচ্ছা,
তো টোল বন্ধ হতে খুশি? একদম খুশি। এখন রাস্তাতে পুলিশও কম করে না। আগে টোলে আমাদের 400 টাকা লাগতো, সরকারি রেট তো 100 টাকা। 400 টাকায় নিত। আগে যখন চলতাম তখন তো কম ছিল, কিন্তু তারপরে আমি যতদিন এখন চলছি 400 টাকাই নেয়। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ফরিদপুরেও দুটি টোল প্লাজা বন্ধ হয়ে গেছে। টেন্ডার শেষের পরে নতুন টেন্ডার না হয় টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। পশ্চিমবঙ্গে মসনদে বসার সাথে সাথেই যেভাবে পশ্চিমবঙ্গে সমস্ত জায়গায় তৃণমূলের নেতা দাদাদের দ্বারা যে টোল ট্যাক্স তোলা হতো, উনি আজ সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করেছেন যে কোনো বেআইনি টোল ট্যাক্স চলবে না। আমরা দেখেছি এই পাণ্ডবেশ্বর বিধানসভাতেই ধোয়াবনি থেকে শুরু করে হেতেডোবা, ঝাঁঝরা এবং সারা বাংলায় সমস্ত জায়গায় এই তৃণমূলী নেতা দাদারা যে মানুষের কাছে বেআইনিভাবে টোল ট্যাক্স তুলতো, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি যেটা সিদ্ধান্ত, রাজ্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো বৈধ টোল আছে, যেগুলো সরকারিভাবে টেন্ডার করে বৈধ টোল আছে, সেগুলো চলবে। যেগুলো অবৈধ, সেখানে কোনোভাবেই রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরাও সেই সিদ্ধান্তে অনড় থাকব। ফরিদপুরের বিডিও জানিয়েছেন, যে টোল প্লাজা টেন্ডার শেষ হয়ে গেছে সেগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া হতে সময় লাগে। আইনিভাবে কাউকে এইটুকু সময়ের জন্য দায়িত্ব দেওয়া যায় কিনা ভেবে দেখা হচ্ছে। বীরভূম জেলা জুড়ে 19টি পঞ্চায়েত সমিতির টোল, 6টি পুরসভার টোল এবং বীরভূম জেলা পরিষদের টোল রয়েছে। এছাড়াও একাধিক অবৈধ টোল মিলিয়ে মোট 40টি টোল রয়েছে। ভোটের ফল বেরোতেই একাধিক টোল প্লাজায় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি সরকার ক্ষমতায় আসতে বীরভূমের বিভিন্ন প্রান্তে যে অবৈধ টোলগুলি চলছিল, সেই টোলগুলি বন্ধ হয়ে গেছে। মানুষের খুব দীর্ঘদিনের, কারণ চালক থেকে এখানে যারা স্থানীয় বাসিন্দা প্রত্যেকের বক্তব্য হচ্ছে বেআইনিভাবে একদিকে যেমন পুরসভা টোল তুলতো, অন্যদিকে পুলিশ টাকা নিত লাগাতার। এবং তাদের বক্তব্য হচ্ছে বিজেপি যেদিন থেকে ক্ষমতায় এসছে তার পরের দিন থেকেই কিন্তু এই টোল বন্ধ হয়ে গেছে। 400 কিছু ছিল ইউনিয়নওয়ালা সব, ইউনিয়ন হ্যাঁ সেন্টে কি সব পার্টি হ্যাঁ। আর পুলিশকে নিত এখানে, হ্যাঁ ওখানে পুলিশ ডাক পার্টি নিত 150-200 এরকম, পুলিশ কত নিত? 150-200 এরকম। 600 টাকা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রতিটি গাড়ি? হ্যাঁ প্রত্যেক গাড়ি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই যে টোল প্লাজাগুলির টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলিকে টোল নেওয়া বন্ধ করতে নির্দেশ দিল বর্ধমান পুরসভা। এরকম 9টি জায়গা থেকে টোল আদায় করা হতো। তার মধ্যে 3 জায়গায় বালির গাড়ি থেকে ও 6 জায়গায় পণ্যবাহী গাড়ি থেকে টোল নেওয়া হতো। মুখ্যমন্ত্রীর তরফে একটা নির্দেশিকা প্রকাশিত হয়, সেখানে সর্বত্র সব ধরনের টোল আদায় বন্ধ করতে বলা হয়েছে। অ্যাকর্ডিংলি আজকে সকালবেলায় আমরা বর্ধমান পৌরসভার বালিঘাটে 3টে টোল ছিল এবং রাস্তায় 6টা টোল ছিল। এই 9টা টোল বন্ধ করে আজকে আমরা নির্দেশ জারি করেছি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই দিকে দিকে অবৈধ টোল বন্ধের তৎপরতা শুরু হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, সনদ ঝা ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।